এই ভিডিওতে আমরা এসএসসি রিলেটেড সিজিল 2023-এ যে স্ক্যাম হয়েছে সেইটা নিয়ে যার নোটিশটা আজকেই চলে এসছে, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর আমরা লাস্ট যে গিভঅ্যাওয়ে করেছিলাম তার উইনার কে হচ্ছে, কে পেয়ে যাচ্ছে বই, সেইটাই এই ভিডিওতে বলা থাকবে। দেখো, যারা 2025-এর সমস্ত এসএসসি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তার জন্য আমাদের কিরণের যে বইগুলো সেগুলো সমস্ত চলে এসছে, একদম লেটেস্ট এডিশন, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর রিজনিং কী করে পড়তে হবে স্ট্র্যাটেজিও দেওয়াই আছে। তার সঙ্গে বইগুলো আমাদের খুব হেল্পফুল হবে, কারণ এই বইগুলোই তো আমরা ম্যাক্সিমাম পড়বো তো প্রিভিয়াস ইয়ার, এখানে তো সব প্রিভিয়াস ইয়ারই আছে, চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ আছে, যাতে আমি সহজ কোনটা, সহজ থেকে কঠিনের দিকে যেতে পারি। তো এগুলো অবশ্যই তোমরা কিনতে পারো, তোমাদের প্রিপারেশনের জন্য তো খুবই ভালো হবে। এই প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি পারচেস করে নিতে পারো। ওকে, চলো এবার দেখো এটা আমাদের কোথা থেকে ইস্যু হয়েছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কমিশন জয়পুর থেকে। তো সেখান থেকে বলা হচ্ছে, একজন ক্যান্ডিডেট আছে, যে ক্যান্ডিডেটের নাম এখানে দিয়ে দেওয়া ছিল নরেন্দ্র লাল মিনা, রোল নাম্বার এত, যে সিজিএসটি পোস্ট পেয়েছে সিজিএল 2023 দিয়ে, এবং যার র্যাঙ্ক 200+ ছিল, মানে 300-র মধ্যে এর র্যাঙ্ক ছিল, একে কিন্তু টার্মিনেট করা হচ্ছে। একে পুরো বলে দিচ্ছে যে ইট ইজ ব্রড, কেউ এর নামে কমপ্লেন করা হয়েছিল, তা সেই কমপ্লেনের ওপর যে অবজার্ভ করে একে টার্মিনেট করা হচ্ছে। তো আর এই পুরো নোটিশটা এখানে একটু না হেজি হয়ে যেতে পারে, কারণ কাটিংটা খুব একটা ভালো ছিল না। তো তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, স্কোর বুস্টার এবি চ্যানেল পেয়ে যাবে, এখানে তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ, যেমন চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। অবশ্যই জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। লিঙ্ক যদি কাজ না করে, তুমি জাস্ট এই নামটা দিয়ে সার্চ করে জয়েন হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর, একে তো টার্মিনেট করা হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা কথা এখানে লেখা হয়েছে যে স্ক্যামটা কী করে হয়েছে, মানে ক্যান্ডিডেট ধরো এ, কিন্তু পরীক্ষা দিতে এ যাচ্ছে না, পরীক্ষা দিতে যাচ্ছে বি একজন, যে হয়তো খুবই ভালো পড়াশোনা এবং সে সিলেক্টেড, মানে সে হচ্ছে ওই রিপিটার ধরতে গেলে, তো সে এর হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তাই এখানে দেখা গেছে যে সিজিএল 2023-এর প্রিলিমস, মেন্স আর টাইপিং তিনটেতেই এই যে যাকে বাদ দেওয়া হয়েছে, সে কোনো দিন যায়নি পরীক্ষা দিতে, সে শুধু ফর্ম ফিল আপটা করেছে নিজের ছবি দিয়ে, তার জায়গায় অন্য একজন পরীক্ষা দিতে গেছে। এই যে দেখো নোটিশটা, এখানে হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে না ভিডিওতে, তার জায়গায় অন্য একজন পরীক্ষা দিতে গেছে, এইটাই দেখা গেছে। তো যে পরীক্ষা দিতে গেছে, এবার মজার কথা হচ্ছে দেখা গেছে যে পরীক্ষা দিতে গেছে না, তো সে আরও 4 জায়গায় এই পরীক্ষাটা দিতে গেছে। আমি মনে হয় এইখানে ওই নোটিশটা ভুল পেপার কাটিং, মানে কাটিংটা হয়েছে। তো দেখা গেছে যে এর হয়ে যে বি পার্সেন্ট গেছে, এ এসএসসিরই আরও 4টে এক্সামে একে দেখা গেছে, মানে অন্য 4জন ক্যান্ডিডেটের হয়েও এ পরীক্ষা দিতে গেছে। তার মানে ভাবো কী লেভেলে স্ক্যামটা চলছে। আমি আগেও একবার বলেছিলাম WR রিজনে কিন্তু এরকম স্ক্যাম হচ্ছে, আজ থেকে 1-1.5 বছর আগে, চ্যানেল একদম প্রথম দিকে, তখন তো এগুলো ধরা পড়েনি যে ছোটো ছোটো সেন্টার এরকম স্ক্যাম হচ্ছে, যেটা এসএসসি পুরোপুরি দেখেছে, এবং তাকে তার চাকরি কিন্তু টার্মিনেট করা হয়েছে। তাহলে এটাই কি এই হাই কাট অফের পিছনে রিজন? কারণ এ একা একটা ধরা পড়লে আমরা জানি 10% মাত্র ধরা পড়ে, মানে আরও 90% এটা হয়। তার র্যাঙ্ক কত, এ আয়ার 200-এর মধ্যে, এবং একজন ধরা পড়েছে, এবং দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে গেছে এই পার্সেন্ট বি, সে আরও 4টে পরীক্ষা দিয়েছে। মানে যখন ওই পার্সেন্ট বিকে খোঁজা হয়েছে, তখন দেখা গেছে এই পার্সেন্ট বি আরও 4 জনের হয়ে পরীক্ষা দিয়েছে এসএসসিতে। এই 4 জন তো ধরা পড়েছে, তাহলে ধরা পড়েনি কতগুলো, এটা জাস্ট ভাবো তোমরা। তো এটা হয়তো হাই কাট অফের পিছনে রিজন হতে পারে। এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে তুমি পড়াশোনা রিলেটেড সমস্ত ডাউট, নিজের যা জিনিস তুমি দিতে পারো, অনেকেই আছে সলভ করে দেবে, তুমিও অন্যটা সলভ করতে পারো। এই সেম জিনিস কিন্তু আমি মানে নিজে দেখেছি, যেখানে ডিভি হচ্ছে এক ক্যান্ডিডেটের জায়গায় অন্য ক্যান্ডিডেট চলে এসেছে ডিভিতে। তার মানে কি, অরিজিনাল ক্যান্ডিডেট এ সে এসেছে, কিন্তু পুরো পরীক্ষা দিয়েছে, সব দিয়েছে বি, ছবি ম্যাচ করছে না। যেই ছবি ম্যাচ করলো না, তখন তাকে ধরা হলো এবং সে পালিয়ে গেছে। এটা আমার নিজের চোখের সামনে হয়েছে, যাকে আর ধরতে পারিনি, তারপর তার ইনফরমেশন সমস্ত এসএসসির কাছে দেওয়া হয় এবং সে ডিবার হয়ে যায়। এবার আমি তো এটাই বুঝতে পারছি না, আগে যখন এসএসসি ডিভি করাতো না, এগুলো হতো না, এখন ডিপার্টমেন্টের কাছে ডিভি হয়। তাহলে সিবিআইসি যখন দেখেছে, তো তাদের যারা ডিভি করছিল তারা কেমন, তারা ছবি দেখে চিনতে পারেনি? তাদের কাছে প্রিলিমসের ছবি, মেন্সের ছবি, টাইপিংয়ের ছবি, যে একজন পরীক্ষা দিচ্ছে আর আমার সামনে যে বসে আছে, এদের মধ্যে মিলছে না। একটা হাতের লেখা লিখতে হয় ওখানে, দেখবে তোমার কমিশন কপির পিছনে, সেই হাতের লেখাগুলো চেক করেনি, কীভাবে চেক করছে তারা? এইগুলো যদি ঠিক না করে একটা ক্যান্ডিডেট, তাহলে তো হতাশ হয়ে যাবে যদি এগুলো দেখে। একে আমাদের স্টেটে এই হাল, স্টেট থেকে সবাই আসে ছেড়ে দিয়েছে, একমাত্র সেন্ট্রাল পড়ে আছে, সেখানেও যদি এই হাল হয়, তাহলে আমাদের সব কী করবে? কিছু তো করার নেই। ওকে, দেখো, ম্যাথস আর রিজনিং যদি অনলাইন বা অফলাইনে পড়তে চাও, একইভাবে তুমি যদি গাইডেন্স ব্যাচ জয়েন করতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আর এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এখানে তুমি অনেক ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে, অবশ্যই একবার ডাউনলোড করে নিও। এবার বলা যাক কী হয়েছিল ব্যাপারটা। আমরা ভিডিও
দিয়েছিলাম 24শে ফেব্রুয়ারি, যেখানে বলা হয়েছিল সিলেকশন পোস্ট কেন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে রেলওয়ের যে ম্যাথস বইটা খুব ইম্পর্টেন্ট কিরণের, সেটা আমরা গিভঅ্যাওয়ে করেছিলাম। বলেছিলাম 4000 ভিউ হলে তবেই গিভঅ্যাওয়ে করব, কিন্তু দুঃখের কথা, যাই হোক 1300 মাত্র ভিউ এটাই পৌঁছেছে, অন্য ভিডিওতে হয়ে যায়, এটাই হয়নি। তো আমি যেটা বলেছিলাম এই বইটা পাঠানোর জন্য একটা খরচা হয়, মানে 200 থেকে অ্যাপ্রক্স 200 থেকে 300 টাকা খরচা হয় এই বইটা পাঠানোর জন্য, কারণ অনেক মোটা বই, কোথায় যাবে তার কোনো ঠিক নেই। তো সেটা যদি উঠে আসে তাহলে কি হয়, একটা থাকে, মানে একটা থাকে যে না উঠে আসলো। সেখানে দেখতে পাচ্ছ 1300 ভিডিওতে মাত্র $0.24, মানে 4-32, মোটামুটি তুমি ধরো 40 টাকার কাছাকাছি হয়েছে। তো তাই হলে কি গিভঅ্যাওয়েটা আমার করা উচিত হবে কি হবে না? তো আমি দেখলাম গিভঅ্যাওয়ে যখন বলে দিয়েছি, এখন ভিউ টু এর ওপর বিশ্বাস, মানে পড়ে থেকে লাভ নেই, বলে দিয়েছি তো বলে দিয়েছি, এবার আমি করে দিচ্ছি। তো নেক্সট বার দেখা যাবে কী করা যায় কি যায় না। তো এটা এই কমেন্টটা খুব ভালো, এটা করেছে রহম বাড়ি মোল্লা, এটা আমার নিজের মানে হোম টাউন থেকে। তো এর কমেন্টটা খুব ভালো, তোমরা অবশ্যই পড়তে পারো, কিন্তু ফার্স্টে আসেনি। ওকে, এরপর কি আছে, অর্পণ বেইন, খুব পুরনো সাবস্ক্রাইবার আমার। তো খুব সুন্দর লিখেছে, রেলওয়ে না, কোশ্চেনটা ছিল রেলওয়ে না এসএসসি কোনটাতে চাকরি পাওয়া সহজ। তো খুব সুন্দর লিখেছে, এখানে খুব ভালো আছে, জোর সে বলকে লোগো কো স্কিমে বাতা দো জোকে পাঠ। তো কারণ হ্যাঁ, ফেসটা অনেকেই গুরুত্বপূর্ণ দেয় না। অঙ্কুর লিখছে ভাইয়া নে কম্পিটিশান বাড়া দিয়া, তো কম্পিটিশান ইজ অল মানে এভরিওয়ার। আর তার উপরে এরকম স্ক্যামও হয়েছে, তার কী বলবো। গড ডেঞ্জার FF1 খুব সুন্দর লিখেছে, তোমরা অবশ্যই পড়ে নিও। ওকে, চলে আসি এরপরটা। রাহুল মণ্ডল খুব সুন্দর বর্ণনা করেছে, রাহুল মণ্ডলও খুব ভালো। ওকে, এবার আমরা আস্তে আস্তে উইনারের দিকে আসি। তো এটা হচ্ছে আমাদের থার্ড বিল্টু ছিল আমার স্কোর বুস্টারের একদম ফার্স্ট ব্যাচের বিল্টু জয়েন করেছিল, এবং বিল্টু এখনও অবধি 2টো চাকরি পেয়েছে, 2টো নাই একটা, মানে ও এখন আবার মানে জয়েনিং করছে এবং চাকরি করছে সার্ভিং। স্কোর বুস্টারের স্টুডেন্ট ছিল বিল্টু। তো বিল্টু, তোমার কমেন্ট খুব ভালো লেগেছে, তুমি থার্ডে আছো, মেনি কংগ্রাচুলেশন। ওকে, এরপর সেকেন্ডে আছে নবকিশোর সাহিস, খুব সুন্দর লিখেছে নবকিশোর সাহিস, তুমি হচ্ছে সেকেন্ড। আর ফার্স্ট যে উইনার, কারণ উইনার একজনই হবে, উইনার হচ্ছে অচেনা 11, আমার খুবই পুরোনো সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কমেন্ট করে, এর কমেন্ট খুব সুন্দর লিখেছে, মানে এসএসসি আর রেলওয়ে কী হয়। তো একে আমি ফার্স্ট করছি, আগেরবার লাইকের হিসেবে করেছিলাম, এবার নেই, আবার নেক্সটবার হয়তো লাইকের হিসেবে করব। তো এইবার কি রুলস থাকবে, রুলসটা একটু বলে নিই। আমি যে উইনার, তুমি ভিডিওটা যখন দেখবে তখন দেখবে এই ভিডিওটা দেখছো, কিন্তু আমি কিন্তু পিন করব কোনটাতে, এই ভিডিওটাতে আমি তোমার যে কমেন্টটা সেটা পিন করে দেবো। পিন করার পর আমি পিন করে দিলাম, এবার আমি যদি আগে একটা নাম্বার দিয়ে রেখেছি দেখো ভিডিওতে, ওই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার পর আমি তোমাকে একটা কোড দেব, সেই কোডটা তুমি কি করবে, ওই পিন কমেন্টেই রিপ্লাইতে গিয়ে ওই কোডটা লিখবে, তবেই তো আমি বুঝতে পারবো না তুমি আসল অচেনা, কারণ তোমার নামই তো অচেনা। এর জন্য তোমার কাছে টাইম 2 দিন, এই 2 দিনের মধ্যে তুমি যদি না করো, তাহলে যে সেকেন্ড পজিশন তার কাছে চলে যাবে, একইভাবে সেকেন্ড পজিশনও যদি না করে, তাহলে যে থার্ড পজিশন তার কাছে চলে যাবে। বোঝা গেল? তাহলে আমার কাছে টাইম হচ্ছে 2 দিন। এবার যে সেকেন্ড পজিশন, সেও একবার ভিডিওটা চেক করে নেবে 2 দিন, মানে যেদিন তুমি পাবলিশ হচ্ছে, জটাই পাবলিশ হচ্ছে, সেখান থেকে 48 ঘন্টা পুরোপুরি, সেও 48 ঘন্টার পর অবশ্যই পিন কমেন্টটায় চেক করে নেবে যে ও কোনো কোডটা লিখেছে কি না। যদি ও কোনো কোড লিখে দেয়, বুঝে যাওয়া যাবে না আমি অরিজিনালটাকে পেয়ে গেছি, কারণ হোয়াটসঅ্যাপে তো এই যে এটা দেখার পর তো যে কোনো নাম মানে আমাকে SMS করে বলতে পারে না আমি অমুক, আমি তাদেরকে একটা কোড দেবো, বলবে এই কোডটা তুমি পিন মানে কমেন্টে গিয়ে লেখো, এবার কমেন্টে গিয়ে সেই অরিজিনাল লোকই লিখতে পারবে। 2 দিনের মধ্যে যদি তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট না করো, তাহলে আমি যে সেকেন্ড তাকে দিয়ে দেবো, আর সেও আবার 2 দিনের মধ্যে যদি না করে, যে থার্ড তাকে দিয়ে দেবো। তাই অবশ্যই যারা সেকেন্ড থার্ড তারা একটু আপডেট থেকো। ওকে, চলো আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে, বাই।